হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট উইথ মৌ। আজকে আমি আপনাদের রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল তৈরি করে দেখাবো। তাহলে চলুন তৈরি করে নিই। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তাহলে চলুন শুরু করি রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল। তাহলে চলুন শুরু করি। এখানে আমি মাছের মাথাটা আগেই নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, তাই এটা আমি প্রথম দিয়ে দেখালাম না। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা, তার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, তার মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেবো। এগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমার ঘরে ছোট আলু ছিল তাই আমি এরকমভাবেই দিয়েছি, কিন্তু এগুলো যদি বড় আলু হয় তাহলে লম্বা লম্বা হয় আর দেখতে আরও সুন্দর হয়। যাই হোক, এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু ঝোল হবে তাই একবারেই দিয়ে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, একটা বড় পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে একদম শুকিয়ে নেব। এই পেঁয়াজের রসটা আমি একদম শুকিয়ে নেব কষিয়ে, যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না আসে। এখানে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নেব, একদম ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপর আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, আমি পুরো শুকনো শুকনো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। একদম ড্রাই করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আন্দাজ মতন জল দেবো, যেটুকু আপনি ঝোল রাখবেন সেই বুঝে জল দেবেন। তার উপরে আলুটাও সিদ্ধ হবে। আলুটা আমি যেহেতু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তাও আলুটা আর একটু সিদ্ধ হওয়া দরকার, তো সেই বুঝেই আমি জল দেবো। আপনারাও সেই আন্দাজ বুঝেই জল দেবেন। এবার ঝোলটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পর এটাকে আমি একটু ঢেকে দেবো একটু সময়ের জন্য, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে আবার ঢাকনা তুলে নেব আলু সিদ্ধ হয়ে গেলে। আমি ঢাকনা তুলে নিয়েছি। তুলে নিয়ে এর মধ্যে আমি এবার মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে আমি এখানে দুটো রুই মাছের মাথা নিয়েছি। মাথা দিয়ে এবার আমি এই ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না। এখানে আমি জিরে ভেজে নিয়েছিলাম, জিরে ভেজে সেটা পেস্ট করে নিয়েছিলাম, সেই ভাজা জিরের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে যেতে পারে, তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা হালকাভাবে করে নিন। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আবার নেড়েচেড়ে নেব, আর আমার মাছের ঝোল রেডি। নুনটা অবশ্যই টেস্ট করে দেখে নেবেন যে নুনে হয়েছে কিনা। আমি টেস্ট করে দেখেছি, আমার নুনে ঠিক আছে। যাই হোক, হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি মাছের মাথার ঝোল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা কেমন লাগলো, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতন আসি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।